সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফরেক্স মার্কেটে আমরা যখন লস করে থাকি তখন শুধু আমাদের টাকাগুলাই লস করি না, সাথে আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। মনে হয় যে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়তো বা আমার দ্বারা সম্ভব না। এরপরে আবার আমরা ট্রেড শুরু করি, আবার লস করি, আবার মানসিকভাবে একটু করে আবার ট্রেড শুরু করি, এরকম চলতেই থাকে। কিন্তু আমাদের ট্রেডিং লাইফের কোনো পরিবর্তন হয় না। মানে ঠিক আমার সাথেও হয়েছিল। আমি অনেক দিন ধরে, প্রায় 2-3 বছর ধরে একটা ব্রেক ইভেন পিরিয়ডের মধ্যে ছিলাম। কিংবা ফরেক্সের মাস শেষে লাভও থাকে না, লসও থাকে, মানে একটা এভারেজ পজিশনে থাকে, কিংবা লাভ থাকলেও $5 এরকম প্রফিট থাকে, যে প্রফিট দিয়ে আসলে কোনো কিছুই হয় না। এরপরে কি হলো, ফরেক্স মার্কেটে আমি ট্রেডিং করার পাশাপাশি ফরেক্সের বিভিন্ন বিষয়গুলো শিখতে শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা এদিকে যাব না, আসলে আপনারা কি কারণে লস করতেছেন এবং এই লসগুলা বারবার করতেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। ফরেক্স মার্কেটে বেশিরভাগ মানুষ লস করে আসলে নিজের ভুলের কারণে। একই ভুল বারবার করার কারণে ফরেক্স মার্কেটে লস হয়। আপনারা যদি নিজের ভুল থেকে শিখতে পারেন এবং সেই ভুলটা বারবার না করেন, তাহলে আপনি ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হইতে পারবেন। তাই এর আগে আপনি যত ভুল করছেন সেই ভুলগুলা স্বীকার করে নেন। ঠিক আছে, এর আগে আমার ভুল হয়ে গেছে, এখন থেকে আমি ট্রেডিং করার সময় নতুন করে কোনো ভুল করব না। ভুলটা যদি করেও ফেলেন তাহলে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। আসলে কি কারণে আমি ভুলটা করলাম, সেই ভুলের কারণটা খুঁজে বের করে সেই ভুলটা নতুন ট্রেডিংয়ের করার সময় আর করবেন না। তখন আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, এখনকার দিনের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, তার খেলার দিকে একটু লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন, সে যখন কোনো একটা বলে আউট হয়ে যায় কোনো ম্যাচে, তার পরবর্তী ম্যাচগুলোতেই দেখবেন সেই যেই বলে আউট হয়েছিল এবং সেই বলেই সে পরবর্তীতে 4-6 মারছে। তার মানে কি, সে যেই বলে আউট হয়েছিল সেই বল থেকে সে শিক্ষা গ্রহণ করছে এবং প্র্যাকটিস করছে যাতে সেই বলে সে আর আউট না হয়, এবং পরবর্তী ম্যাচগুলোতে যেই বলে আউট হয়েছিল সেই বলতেই সে 4-6 মারতেছে। তার মানে কি, সে আগের ম্যাচে যেই ভুলটা করছিল, নতুন করে খেলার সময় সেই ভুলটা শুধরে নিয়ে আরো ভালো করতে, তার পরিশ্রমের ফল। ঠিক আমরা ট্রেডিং এ এটা করতে পারি, যে আমার যেই কারণে এর আগে লস হয়েছে, কি কারণে লস হয়েছিল সেই ভুলটা খুঁজে বের করার পর সেই ভুলটা নতুন করে করলাম না। তাহলে কি হলো, আমার ট্রেডের লসের পরিমাণ কমে গেল, আমার প্রফিটের পরিমাণ বাড়তে শুরু করলো। ফরেক্স মার্কেট আসলে ট্রেড করা আসলে কোনো কঠিন কোনো কিছু না, আবার খুব সহজ কোনো কিছু না। ফরেক্স মার্কেট ট্রেড করতে আসলে খুব কঠিনভাবে ট্রেডিংয়ের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলা লাগে। সেই নিয়ম কানুনগুলো আসলে অনেক বেশি কঠিন না, অনেক সহজ নিয়ম কানুন। যদি কয়েকটা এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলের মধ্যে বলা যায়, আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মানা লাগবে। আপনার ট্রেডিং সিস্টেমে অবশ্যই রিস্ক রেওয়ার্ড রেশিও ভালো থাকা লাগবে। আপনার ট্রেডিং সিস্টেমের অবশ্যই একটা চেক লিস্ট থাকা লাগবে। তারপর আপনার ট্রেড ম্যানেজমেন্টের চেক লিস্ট থাকা লাগবে। আরও ইত্যাদি অনেক অনেক ব্যাপার আছে। এই ব্যাপারগুলো ফরেক্স এলবিডি চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি ফ্রিতে ফরেক্স শিখে ফেলতে পারবেন। এখন এই জিনিসগুলো আপনাকে ধৈর্য ধরে শিখে নিতে হবে। ধৈর্য ধরে যখন আপনি শিখে নেবেন এবং তা কন্টিনিউ মার্কেটে অ্যাপ্লাই করে যাবেন, তখন দেখবেন যে ফরেক্স মার্কেটে আপনার ট্রেড করা অনেক সহজ হয়ে গেছে। তখন আপনি যে কোনো ট্রেডিং সিস্টেম দেখলেই বুঝতে পারবেন যে এই ট্রেডিং সিস্টেম থেকে আপনি প্রফিট করতে পারবেন কিনা, এবং দেখবেন যে কন্টিনিউ আপনার ব্যালেন্সে ডলার যোগ হতে থাকবে, যা আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করবে। এখন আপনারা বলতে পারেন এই জিনিসগুলো আসলে বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এটা আসলে অনেকাংশে সঠিক, অনেকাংশে ভুল। কারণ আমাদের দেশের অনেক ট্রেডাররা এইগুলা মেনেই ট্রেড করে প্রফিট করতেছে, আবার অনেক ট্রেডার আছে এই নিয়মগুলো মানতে পারতেছে না। এবং ফরেক্স মার্কেটে শুধু একজন মাত্র ব্যক্তি আপনাকে সফল করতে পারবে, সে আপনি নিজে। অন্য কেউ এসে আপনাকে একজন সফল ট্রেডার পরিণত করতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওর মেন সামারি হলো যে আপনি যেই নিজের ভুল থেকে শিখে সেই ভুলটা বারবার করা যাবে না। আপনি একটা ট্রেডিং সিস্টেমে 100% প্রফিটেবল কোনো ট্রেডিং সিস্টেম হয় না। সেই ট্রেডিং সিস্টেমের আপনার 80% 90% প্রফিটেবল হয়। এখন এই 90% ট্রেডিংয়ের তো সাকসেস রেট আছে, তাহলে এই সাকসেস রেটটা আপনার চেক লিস্ট মানলেই এই সাকসেস রেটটা পেয়ে যাবেন। আর বাদ বাকি 10% 20% এটা লস হবে, এটা মেনে নিতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আপনারা কি শিখলাম?
এইটাই শিখলাম যে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই ভুলটা বারবার করা যাবে না, তাহলে আপনি একজন সফল ফরেক্স ট্রেডারে পরিণত হতে পারবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ ফরেক্স এলবিডির ভিডিওটা দেখ